হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। কি গতকালের ভিডিওতে কি বলেছিলাম তোমাদেরকে? হ্যাঁ, অনুমান করেই বলেছিলাম, কিন্তু অনুমান করাটা যে এত সত্যি হয়ে যাবে ভাবতে পারিনি। এর আগেও অনেক অনুমান সত্যি হয়েছে। যাই হোক, আরও একবার হলো, কারণ কাল গাড়ি ভাড়া নিয়ে সেই গাড়ি দেখিয়েছিল। কোথায় যাব তোমাদেরকে বলেছিলাম আমি যে ব্যবসার কেনাকাটি করতে যাচ্ছে বাচ্চার মা। তো একদম সেটা আজকের ভিডিওতে তোমরা দেখতেই পেয়ে গেছো। হ্যাঁ, ব্যবসার কেনাকাটি করতেই গেল, গাড়ি ভর্তি মালও নিয়ে চলে এলো, না ব্যবসা শুরু করবে। নতুন করে আশা পূরণের গল্প। ভরসা শেষ, ভরসার হাত ধরে বেরিয়ে ভরসার সঙ্গে মানে ভরসাযুক্ত জীবন সব শেষ। এবার নিজের আশা পূরণের গল্প, ভরসা ছেড়ে আশা। কারণ দেখো, যে ইয়েতে বেরিয়েছিল বাড়ি থেকে, যে হ্যাঁ ভরসার হাত পেয়েছি, আগেও ছিল এখনও আছে, বরাবর আছে, এই ধরনের কমিউনিটি পোস্ট আমরা দেখেছিলাম। যাই হোক, পুরনো কাসুন্দি একটু ঘাটতে হচ্ছে এই ব্যাপারে, যেহেতু এখন ভরসার জায়গায় আর নেই। কারণ টাকা চুরি হচ্ছে, সেখানেও ভিউয়ার্সরা একদম ইন্ডিকেট করে বলে যাচ্ছে যে অমুকটি নিয়েছে, ভরসার হাত নিয়েছে, একদম নাম দিয়ে বলে যাচ্ছে। কি করা যাবে, সে নিজেও বুঝতে পারছে। সেই জন্য বুঝতে পারছে যে নিজের পথ নিজেকেই চালাতে হবে। ভালো ভালো ভালো, একটা মেয়ে যদি উন্নতি করে খুব ভালো। একটা মেয়ে কেন, যে কোনো মানুষের উন্নতিতে কোনো সময় জেলাস ফিল হয় না, কারণ সে এগিয়ে গেলে বেশ ভালো লাগে। কিন্তু কিন্তু একটা মানুষ যখন, বা একটা মেয়ে বিশেষ করে যখন এগিয়ে যায় স্বামী, সন্তান, সংসার সবাইকে নিয়ে, একটা বিবাহিতা মেয়ে, সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে। যে না, এ হচ্ছে দশভুজা, যে সব কিছু একদম ঠিকঠাক রেখে সে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। সেটা কিন্তু কেউ বলে না, খালি বলে তুমি এগিয়ে যাও, খুব ভালো করছো, খুব উন্নতি করছো, খুব করছো। এটা উন্নতির পথটা কি না, নিজের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা বা অর্থ রোজগার করা। আদার্স কি করছে মেয়েটা? আদার্স কি করছে? একটা মেয়েকে স্বাবলম্বী হওয়া খুব প্রয়োজন, প্রতিটা মানুষেরই স্বাবলম্বী হওয়া খুব প্রয়োজন, সেদিক থেকে করছে। কিন্তু আদার্স এই মেয়েটার জীবনটা কি হবে সেটা কেউ কখনো ভেবে দেখেছে? দেখো, এর মা অতীতের গল্প আমরা অনেক শুনেছি ওয়াইটিতে, সেটা আজ নাই বললাম, কিন্তু স্টিল নাও কি কি করছে সে, সে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সংসার করছে তার বাবার সাথে। তার বৌদি হেসে খেলে সংসার করছে, তার মামাতো বৌদি বেড়াতে এসেছিল, সেও সংসার করছে। কিন্তু এর জীবনটা কি হবে কখনো বাড়ির লোক কি ভেবে দেখেছে? শুধু অর্থ উপার্জন করতে পারলেই, এই যে অনেকে বাচ্চাকে বলে এটিএম কার্ড, এটিএম কার্ড, এটিএম কার্ড। আমার তো মনে হয় এই কুচক্রবর্তী পরিবারের এটিএম কার্ড হচ্ছে এই বাড়ির পরকীয়ারত মহিলা, মেয়ে যে। কারণ সে ব্যবসা করবে, সে ওয়াইটি করবে, সে ওয়াইটিতে মানে ভিডিও দেবে, সে প্রমোশনাল শ্যুট করবে, সবটাই করবে, সবটাই উন্নতি করছে। কিসের জন্য? না শুধু অর্থ উপার্জন হচ্ছে। আদার্স কি হচ্ছে এটা কিন্তু কেউ কখনো প্রশ্ন করে না। আদার্স কি হচ্ছে? একটা মেয়ে শুধুমাত্র অর্থ উপার্জন করলেই হয়? তার মেয়েটার বাকি জীবনটা কিভাবে কাটবে, কি হবে, সেটা কিন্তু তারা ভেবে দেখেনি। এবং যেটা নিয়ে এত লড়াই করেছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, তো সেক্ষেত্রে সেই শিশু তো মাতৃক্রোড়ে পৌঁছলো না, সেটা আমরা দেখতে পেলাম। সেই টপিক ধামাচাপা পড়ে গেছে। এখন হচ্ছে ব্যবসা। আশা পূরণের গল্প আজ থেকে শুরু হলো। তো ভরসার হাত ধরে যখন বেরিয়েছিল, ভরসা করে যাকে বেরিয়েছিল, তার সে কোনোভাবেই কি আর হেল্পে লাগলো না? মানে যেটা করতে হচ্ছে সেটাই নিজেকে করতে হচ্ছে। ভালো, নিজেকে করা ভালো, কিন্তু যার হাত ধরে বেরিয়েছিল, যার ভরসায়, এখন তো মনে হয় তাকেই ওকে টানতে হয়, তাকেই ওকে টানতে হয়। এখন কষ্ট হয় না? আগে যখন 5 বছরে ভ্লগিং করতো, সবাই মিলে কন্ট্রিবিউট করে একটা ভিডিও তৈরি করতো, সবার কন্ট্রিবিউশন ছিল, সেই সময় যে আর্নিংটা ওয়াইটি থেকে হতো, সেটা নাকি সম্পূর্ণ ওর টাকা ছিল। সবাই কিন্তু করতো, সবাই একা করতো না, ক্যামেরা ধরতো বেশি, সবার কাজ তুলে ধরতো, সবাই কাজ করছে, সবাই করছে, কিন্তু নাকি ওর একার কন্ট্রিবিউশন ছিল। তো সেক্ষেত্রে টাকাগুলো যখন ওখানকার 5 ভূতে মিলে নাকি খেত, মানে মিত্র পরিবারের, তখন খুব গায়ে লাগতো। কারণ আমরা রোজগার করি সবাই, দেখবে আমাদের হাজব্যান্ডরাও রোজগার করে, সবটাই কিন্তু সংসারের জন্য, পরিবারের জন্য। কিন্তু এ এ কার জন্য করছে? ও আচ্ছা, যার হাত ধরে, যে ভরসার হাত ধরে বেরিয়েছিল তার জন্য করছে, তাই তো? কারণ ছেলেও কাছে নেই, ভবিষ্যতে কবে আসবে তারও কোনো ঠিক নেই, আর আসলেও তো শুনেছি
বাবার কাছ থেকে খোরপোশ নেবে। তো আজকে দেখলাম এই বাচ্চার দিদার ভিডিওতে একজন কমেন্ট করেছে যে আপনি তো কি সুন্দর করে সংসার করছেন, মেয়ের পাশে আছেন, সব কিছু মানে ঠিকঠাক চলছে, আপনি মেয়েকে কিছু শেখাতে পারেননি? না, মেয়ে হচ্ছে এটিএম কার্ড, মেয়ে পয়সা রোজগার করতে পারলেই মা খুশি, বাবা খুশি, দাদা খুশি, সবাই খুশি। মেয়ে পয়সা রোজগার করতে পারলেই খুশি। যখন পয়সা রোজগার ছিল না, মেয়ের লাখ লাখ টাকা ইনকাম ছিল না, এই একমাত্র দাদার বিয়েতে কিন্তু একমাত্র দাদা পিছনে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। প্রয়োজন পড়েনি তখন বোনের, কারণ এখন বোনের এত কদর পয়সা, আর সেটা বোন কিন্তু খুব ভালো করে জেনে গেছে বলেই বোন এখন সব কিছু ছেড়ে পয়সার পেছনে ছুটছে। যাই হোক, নতুন ব্যবসার জন্য অনেক শুভকামনা রইল। এগিয়ে যাক, কতটা কি পারবো না পারবো কনফিউশনে আছে। প্রথম প্রথম ব্যবসা করতে গেলে এরকমই মনে হয় আর কি, পরে আর ব্যবসায় ওঠাপড়া লেগেই থাকে। সব কিছু ভালো হোক এটুকুই চাই, মানুষের খারাপ কখনো চাইনি, চাইবও না। এবারে আসি হচ্ছে বাচ্চার বাবা অসুস্থ, সেটা কাদের জন্য না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। ভাবা যায়, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কত দম, কত ক্ষমতা বলো দেখিনি। তাদের ভিডিও দেখে মানে কোর্টে মানে জাজ একদম রায় দিয়ে দেবে ভিডিও দেখে, কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে, যে বাচ্চা কোথায় যাবে। মানে এগুলো যে এত হাস্যকর লাগে। এবং দ্বিতীয়ত হচ্ছে বাবা অসুস্থ হয়ে পড়ছে, কি না কন্ট্রোভার্সি এই সমস্ত হচ্ছে সে সমস্ত ভিডিও নিয়ে, এইটুকুতেই। তাহলে তো মায়ের বলতে হবে, বাচ্চার মায়ের বলতে হবে অনেক ধৈর্য। তাকে কাটা ছেঁড়া প্রচুর করেছে মানুষ, প্রচুর করেছে। কেন করেছে? তার দোষ ছিল তাই করেছে, সে নির্দোষ নয়, কিন্তু নির্দোষী নয় সে, তার অনেক ভুল ছিল, সেই ভুলগুলোকে তুলে ধরেছে। তখন কিন্তু সবাই তাড়িয়ে তাড়িয়ে মজা নিয়েছে। মানে আমার স্ত্রীকে বেচা হচ্ছে, আমার স্ত্রীকে এই বলছে ওই বলছে, একবারের জন্যও কিন্তু কেউ মুখ খোলেনি। বরং তার দিদিকে নিয়ে বললে, মানে যে রক্তের দিদি, তাকে নিয়ে বললে কিন্তু মুখ খুলেছে, বাট স্ত্রীকে নিয়ে বলতে কিন্তু কেউ মুখ খোলেনি। কিন্তু আজকে যখন উল্টো দিকে বুমেরাং হয়ে ভুলগুলো সবাই তুলে ধরছে, তখন কি বলা হচ্ছে, তার হয়ে কেউ কেউ কি গাইছে, যে ব্যক্তিগত জীবনে কি করছে না করছে এগুলো নিয়ে তো কন্ট্রোভার্সি করা উচিত নয়। হ্যাঁ, লাইভে বসে স্বনামধন্যা বলছেন, ওটা হচ্ছে বাচ্চার বাবার ব্যক্তিগত জীবন নিয়ে কারোর বলার কোনো রাইট নেই। ভিডিওতে যতটুকু দেখবে ততটুকুই বলবে। আচ্ছা, এই যে ফোকলা ফোকলা ফোকলা, এগুলো তো আমরা কোনোদিন ভিডিওতে দেখিনি। আমরা যতটুকু আন্দাজ করেছি, গলার আওয়াজ পেয়েছি, কখনো ফোকলার ছায়া দেখেছি, কখনো হালকা দেখতে পেয়েছি, তখন সে কিন্তু ইচ্ছাকৃতভাবে ভিডিওতে দেখাতে চায়নি। কিন্তু তখন যখন আমরা বলেছি, আর দারুণ দারুণ, মানে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে, কিন্তু ভীষণ উপভোগ করেছে। আর আজকে যখন সেম জিনিস বাবার সাথে হচ্ছে, বাচ্চার বাবার সাথে, তখন কিন্তু বলা হচ্ছে ওটা ওর জীবন, ওর ব্যক্তিগত জীবন, ওর জীবনে কে এলো কে গেল, কি করলো, ও কি করলো, কার সাথে ঘুরলো, কার সাথে কি করলো, সেটা নিয়ে ওয়াইটিতে কিছু বলা যাবে না। মানে এগুলো কি অদ্ভুত লাগে না। শুনছিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে নাকি অসুস্থ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কোনো ক্রিয়েটারের চাপে কেউ অসুস্থ হতে পারে না, কারণ তাকে এমনভাবে কোনো মানসিকভাবে চাপাচাপি বা মানসিকভাবে কোনো রকম কি বলবো অত্যাচার কিচ্ছু করা হয়নি। তার ভিডিওতে যা দেখা যাচ্ছিল, কোথায় পার্স, কোথায় হাতের আঙ্গুল, কোথায় কি, সেগুলো তুলে ধরা হয়েছে। তাতে বাবা শুকিয়ে যাচ্ছে? মানে আমার তো মনে হয় এমন কিছু কর্মকাণ্ড জীবনে ঘটছে, হ্যাঁ ওই ব্যক্তিগত জীবনেই, যদিও আমরা সেটা দেখতে পাইনি, মানে আমার মনে হয় অনুমান, এই যে প্রথমেই বললাম অনুমান লেগে গেছে, তো মনে হয় এমন কিছু কর্মকাণ্ড ভেতরে করে রেখেছে বা চলছে, যার জন্য সে চাপে চাপে মানসিক টেনশনে এরকম শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, জিম করে ডায়েট করে ব্যায়াম করে রোগা হওয়া যায়, সেই রোগা হওয়া আর টেনশনে রোগা হওয়া, চিন্তায় রোগা হওয়া, মানসিক অশান্তিতে থাকায় রোগা হওয়া, সে দুটো রোগা হওয়ার মধ্যে কিন্তু আলাদা, মানুষটাকে দেখলে বোঝা যাবে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে তো সব দোষ চাপালে হবে না, এটা হচ্ছে কথা, সব দোষ চাপালে হবে না। এইভাবে কিন্তু কণিকা উজ্জ্বলকে নিয়ে প্রচুর কাটাছেঁড়া হয়েছে, অনেক নোংরা নোংরা কথা কণিকাকে বিশেষ করে শুনতে হয়েছে, অনেক মাতৃত্ব নিয়ে, পিতৃত্ব নিয়ে, এই সমস্ত নিয়ে ওয়াইটিতে কথা উঠেছে। তারা তো এত মানসিক চাপে ভেঙে পড়েনি, তাই কোথাও না কোথাও
এমন কিছু গলদ আছে যার জন্য অসুস্থ হয়ে পড়ছে। এর জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী নয়। এবারে আসি বাচ্চার দাদুর কথা, যাকে দেখলে সত্যি শ্রদ্ধায় মাথা একদম নত হয়ে যায়। তার কবিতা ভীষণ ভালো লাগে, খুব সুন্দর ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা, এবং কবিতার প্রতিটি লাইনের ইনার মিনিং ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সেখানেও কেউ কেউ নোংরামি দেখতে পায়। সত্যি তারা যে কি লেভেলের, কি নোংরা জায়গা থেকে বিলং করে সত্যিই বুঝতে পারি না। যে একটা বয়স্ক মানুষ যাকে দেখলে সত্যি তার প্রচুর গুণ, হাতের গুণ, তিনি এই বয়সেও কঠোর পরিশ্রমী, সেই মানুষ কবিতা মানে ছন্দ করে করে কবিতায় অনেক কিছু তার জীবনের দুঃখ ব্যথা সেগুলো তার ওয়াইটি পরিবারের সঙ্গে শেয়ার করে। সেখানে হয়তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম উঠে এসেছে, মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম, সেটা নিয়েও অপর পক্ষ কি নোংরামি ছড়াচ্ছে। শুধু তো এইখানেই মানে কি বলবো, এইখানেই ক্ষান্ত নয় তারা। এরপরেও জাস্ট একটু আগে ওয়াইটির দাদাভাই যে বলে, ওয়াইটির দাদাভাই সবাই বলে, তার ভিডিওটা সামনে এলো হঠাৎ করে। তো যাই হোক, দেখলাম, খুব একটা দেখি না তার ভিডিও, দেখলাম পুরনো কিছু কথা তুলে হচ্ছে ভিডিও। তো সে পুরনো কিছু কথা নিয়ে ভিডিও শুরু করেছে। তো ভিডিওটা জাস্ট দেখলাম। সেই যে 5 দিন 5 রাত্রি বিয়ের আগে বাচ্চার মা বাচ্চার বাবার বাড়িতে ছিল উইথ মা, তার মায়ের সঙ্গে, দিদার সঙ্গে আর কি, বাচ্চা দিদার সঙ্গে ছিল। তো সেই ঘটনাটারই অন্যরকম একটা গল্প শুনলাম। কি শুনলাম? যে না, 5 দিন 5 রাত্রি ওইখানে ছিল না, তারা তাদের পিসির বাড়ি যারা সম্বন্ধ করেছে, অর্থাৎ বাচ্চার বাবার যে কাকিমা পাশের বাড়ি, সেইখানে তারা ছিল, রাত্রি যাপন সেইখানে করেছে। এবং একবার, হ্যাঁ, দেখাশোনা, যেহেতু মেয়ের মা, মেয়ে এসছে, একবার ওই বাচ্চার বাবার বাড়িতে গিয়েছিল। এবং তখন নাকি এই বাচ্চার দাদু 100 টাকা দিয়েছিল বাচ্চার মায়ের হাতে, যেটা স্বাভাবিক হিসেবে দিয়েছিল। ছেলের বউ, সে তো মেয়ের সমান, ছেলের বউ হতে চলেছে, যেহেতু কথা পাকাপাকি হয়ে গেছে, ছেলের বউ হতে চলেছে। তো সেখানে 100 টাকা দিয়েছিল। জানি না এই গল্প কোথা থেকে পেয়েছে বা কিছু, বা আমার দেখা হয়নি, যদি কোনো ভিডিওতে বলেও থাকে এরা, বা কোনো ভেতর খবর থেকে এনেছে। তো 100 টাকা দিয়েছিল, এবং সেই 100 টাকা দেওয়ার পর বাচ্চার মাকে কবে আসবে, কখন আসবে, তারা কেন খবর দিল না, এই দিল না, সেই দিল না, ওই 100 টাকা দিয়ে নাকি উসুল করার চেষ্টা করেছিল। মানে ভাষাটা বুঝতে পারছো? 100 টাকা দিয়ে, যিনি হবু শ্বশুর মশাই হবু বৌমাকে 100 টাকা দিয়েছিল, দিয়ে নাকি উসুল করার চেষ্টা করেছিল। এটা একটা ল্যাঙ্গুয়েজ? তাহলে 5 বছরে এই জিনিস বৌমা কিন্তু কোনো দিন মানে অ্যালিগেশন দেয়নি যে শ্বশুরের আমার চরিত্র খারাপ, আমাকে সেই প্রথম দেখায় 100 টাকা দিয়ে। তো যাই হোক, বৌমা কিন্তু কোনো দিন অ্যালিগেশন দেয়নি যে আমার শ্বশুর মশাইয়ের চরিত্র খারাপ, যেটা আমার সঙ্গে এরকম কিছু উসুল করতে চেয়েছিল। অ্যাকচুয়ালি ছেলে, একমাত্র ছেলে, যার সাথে বিয়ের কথাবার্তা চলছে বা হবে বিয়ে, তো সেখানে শ্বশুর গার্জিয়ান হিসেবে সে তো বলবেই যে কবে হবে, ওই করা উত্তর দিচ্ছে না, এই দিচ্ছে না, ওরা কি বলছে, হ্যান ত্যান। তো সেটা তো স্বাভাবিক ব্যাপার, যেহেতু অভিভাবক সে তো চিন্তিত হবেই। সেটা নাকি উসুল করার জন্য, যে 100 টাকা নিয়েছে বৌমাকে, 100 টাকা প্রথম দেখা হবু বৌমাকে দিয়েছে, সেটা কতক্ষণে বৌমার থেকে উসুল করবে, কিভাবে উসুল করবে, সেটা সে তার চোখের চাহনি দিয়ে বুঝিয়ে দিচ্ছে, যে ক্রিয়েটারের কথা বললাম। তাহলে বুঝতে পারছো যে কত নোংরামো, কত মানে ঘাত প্রতিঘাত এই বুড়ো বয়সে তাকে সহ্য করতে হচ্ছে। কারণ দেখো, যে বাড়িতে কেস কামারি, পুলিশ প্রশাসন এইসবের সঙ্গে যুক্ত হয়ে যায় না, তাদের কতখানি মানসিক টেনশন চলে আমরা বুঝতে পারি। মানে এই বাবা মা, মানে এই বাচ্চার দাদু দিদা এই প্রথম মনে হয় ধাক্কা পেল, মানে হঠাৎ ধাক্কা, হঠাৎ ঝড়, সাইক্লোন যেটা বলে, বাচ্চার পরিবারে আসলো। তো সেখানে ওর বড়দা আর ঠাম্মি কিন্তু মনে হয় এই প্রথম ধাক্কা পেল। এবং তারপর ওয়াইটি থেকে যে ধাক্কাগুলো পাচ্ছে সেগুলো কি সত্যিই খুব কম? কারণ দেখো, এই বয়সে এসে যদি কেউ চরিত্র নিয়ে আঙুল তোলে, কারণ এর আগেও মানে শিলাদেবীর চরিত্রে আঙুল তোলা হয়েছে, শিলাদেবীর চরিত্রে আঙুল তোলা হয়েছে, এখন তার বাবা হয়ে যাচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, হতেই পারে, সে যেহেতু ওয়াইটি করছে হতে পারে, কিন্তু চরিত্র নিয়ে একদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম নিলে তার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে, তার সঙ্গে তাকে জুড়ে দিচ্ছে। কি মানসিকতা এদের! মানে
ভাবা যায় না, মানে এত নোংরা মানসিকতা। কবে 5 বছর 7 বছর আগে, 7 বছর হতে চললো, হবু বৌমাকে নাকি 100 টাকা দিয়েছিল। প্রথম দেখে হবু বৌমাকে 100 টাকা দিয়েছিল, এবং সেই 100 টাকাটা উসুল করবার জন্য কবে বৌমা বাড়িতে তাড়াতাড়ি আসবে সেটার জন্য নাকি এই বুড়ো উদ্গ্রীব হয়েছিল। হ্যাঁ, বুড়ো। এই রকম ল্যাঙ্গুয়েজ দিয়ে যাচ্ছে কমেন্ট বক্সে তারই ভিউয়ার্সরা, যে বুড়োর খুব চুলকানি, সেখানে লাভ রিয়াক্ট পড়ছে এবং সেখানে উত্তরও দেওয়া হচ্ছে, রিপ্লাই দেওয়া হচ্ছে, বুড়োর খুব চুলকানি এইভাবেই দিও। আচ্ছা, যারা লিখছে বুড়োর খুব চুলকানি, আর তারা কি মানে কি বলবো, আর কিছু বলার ভাষা নেই। কেন এত খারাপ ভাষা মুখে আসলো, মানে আমরা বলতে পারি না, ওই মুখের ভিতরেই থেকে যায়, বাইরে বার করতে পারি না। এটাই হচ্ছে ওদের সাথে আমাদের তফাৎ, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এই শ্বশুর বৌমার এই নোংরা জিনিস, এই কাহানি, কি বলবো, মেনে নেওয়া যায় না। যতই হোক বয়স্ক মানুষ, সারাদিন নিজেদের কাজ কর্ম সংসার নিয়ে ব্যস্ত থাকে। এখন মানে কি বলবো, শিলাদেবীর চুলকানির পর, চুলকানির গল্প আমরা শুনে নিয়েছি, সেটা ধোপে টেকেনি বলে এখন এই বুড়োকে ধরে টানছে, ওদের ভাষায় বুড়োকে ধরে টানছে। হ্যাঁ, উনি বয়স্ক মানুষ, মানে যে যেরকম হয় না, তার দর্শকরাও ঠিক সেই ক্যাটাগরির হয়, অশিক্ষিত, সেই রকম ভাষা সেরকমই হয় কিন্তু। তো যাই হোক, এটুকুই বলবার ছিল। তবে মা এখন ভরসার হাত ছেড়ে আশার হাত ধরেছে, আশার হাত। তো যাক, আশা পূরণ হোক, এইটুকুই চাই। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।